তমাল আর তার মা বাস করত গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে। ওর মা মোড়ল মশাইয়ের বাড়িতে ধান ভানত, কোন রকমের দিন কাটতো ওদের। মা, ও মা, শোনো না মা, পাশের গ্রামে আজ সন্ধেবেলায় পুতুল নাচের আসর বসবে। 2 আনা করে টিকিট কাটতে হবে। আমার সব বন্ধুরা যাবে, আমিও যাই না মা। আমার কাছে এখন কোনো কড়িও নেই রে বাবা, আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। শোন বাবা, তুই পাঠশালায় মন দিয়ে পড়াশোনা করবি, বড় আপিসের সাহেব হবি, অনেক টাকা বেতন পাবি, তখন তুই সবকিছুই করতে পারবি। সত্যি মা? মায়েরা কখনো মিথ্যে কথা বলে না, বুঝলি? শোন, তুই মুখ হাত ধুয়ে কটা চিড়ে আর গুড় খেয়ে পড়তে বসবি। আমি মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছি ধান ভানতে। মা চলে যেতেই তমাল চিড়ে আর গুড় খেয়ে দাওয়ায় বই নিয়ে পড়তে বসলো। ওদিকে ওর মা গিয়ে ঢেকিতে পাড় দিতে থাকলো। আজ যে দেরি করে এলে তমালের মা, বাড়িতে সব ঠিক আছে তো? জি গিন্নিমা, সব ঠিক আছে। আপনাদের মেহেরবানিতে মা ছেলে দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। ও কি কথা তমালের মা, তুমি কাজ করো পয়সা পাও, আমরা কিছু করি না। শোনো, পরশু আমার খোকার জন্মদিন, ওদিন কিন্তু অনেক কাজ, একটু সকাল সকাল এসো তো। আর শোনো, দুটো ডাল ভাত খেয়ে যেও। মোড়লের বউ চলে গেল। তমালের মা খুব খুশি হলো, কারণ বছরের এই একটা দিন সে তার ছেলেকে পেট পুড়ে দুটো ভালো মন্দ খাওয়াতে পারে। কি পোড়া কপাল আমার, ছেলেটাকে দুটো খেতেও দিতে পারি না। এই ধান কটা থেকে গিন্নিমা কিছু চাল দেবে, খুদগুলোও চেয়ে নেব। খুদের চাল আর কচু বাটা দিয়ে 2-4 দিন পার হয়ে যাবে। তমালের মা কাজে মন দেয়। তমাল পড়াশুনো শেষ করে বইগুলো গুছিয়ে রাখে। তারপর ওদের বাড়ির পেছনের মাটির ডোবার পাশে গিয়ে বসে থাকে। তখন সেখানে আসে অরুণ। কি রে তমাল, পুতুল নাচ দেখতে যাবি? না রে, মায়ের কাছে পয়সা নেই। তুই বারবার হাতটা নাকে ধরছিস কেন? আজ মা ইলিশের পদ করেছে। ভাজা ইলিশ আর ইলিশের তেল দিয়ে ভাত মেখে খেয়েছি। যেমন তার স্বাদ তেমনই তার ঘ্রাণ। আজ পেট পুড়ে ভাত খেয়েছি। ইলিশ মাছ খেতে কেমন হয় রে? সব মাছের সেরা হলো ইলিশ মাছ। আমি চলি রে, পাশের গায়ে যেতে হবে, আবার পুতুল নাচ দেখে ফিরে আসতে হবে। পুতুল নাচে কি হয় রে অরুণ? এটাও জানিস না? গল্পের সাথে তাল দিয়ে পুতুল নাচে, অনেক লোক হয় আর মজাও হয়। যাই রে তমাল, কাল পাঠশালায় দেখা হবে। তমাল মন খারাপ করে বসে থাকে। ইস, কবে যে বড় হব, কবে যে একটা ভালো চাকরি হবে। আমিও ইলিশের তেল দিয়ে ভাত খাবো, পুতুল নাচ দেখব, খেলনা কিনবো, কিন্তু কবে হবে? আবারও মন খারাপ হয় তমালের। সে ডোবার দিকে তাকিয়ে দেখে কিছু চুনোপুটি মনের সুখে সাঁতার কাটছে ডোবার পানিতে। আরে বাহ, এর মধ্যে চুনো মাছ। এগুলোকে গামছা দিয়ে ধরি, মা এলে এগুলো দিয়েই আজ খেতে পারবো। তমাল গামছা দিয়ে ছেঁকে বেশ কিছু মাছ ধরে অপেক্ষা করতে লাগলো কখন তার মা আসে।
কিছুক্ষণ পর কিছু চাল নিয়ে ঘরে এলো তমালের মা। কি ব্যাপার বাবা, আজ তুই এত খুশি? কি হয়েছে? দেখো না মা, কত মাছ ধরেছি। তুমি আর আমি কতদিন পর মাছ দিয়ে ভাত খাবো। ঠিক বলেছিস বাবা। আচ্ছা, তুই ভালো করে পুকুর থেকে গোসল করে আয়, আমি খাবার তৈরি করছি। গরম ভাতের সাথে চুনো মাছের ঝাল তমাল মন ভরে খেলো। মা জানো, অরুণ বলছিল ও ইলিশে তেল দিয়ে ভাত খেয়েছে। ইলিশ মাছ খেতে কেমন হয় গো মা? খুব মজা। তোর বাবা যখন বেঁচে ছিল তখন প্রতি বর্ষায় সে বড় বড় ডিমওয়ালা ইলিশ কিনে আনতো। কত বলতাম এত খরচা করো না, শুনতোই না। মানুষটা খেতে বড্ড ভালোবাসতো। মা, আমিও ইলিশ মাছ খাবো, কবে এনে দেবে মা? ইলিশের যে অনেক দাম বাবা, এত টাকা আমি কোথায় পাবো? তোর মায়ের সারা মাসের রোজগারের অর্ধেকটাই যে চলে যাবে একটা ইলিশ কিনতে। সময় তো চলে যাচ্ছে না, তুই বড় হ, তখন অনেক ইলিশ খেতে পারবি। ইস, চুনো মাছের মতো যদি আমাদের মাটির ডোবাতেও ইলিশ মাছ পাওয়া যেত, কি যে ভালো হতো। ইলিশ হলো নদীর মাছ, ডোবায় কখনো ইলিশ পাওয়া যায়? পাগল ছেলে আমার। সে মন খারাপ করে শুয়ে পড়ে। তুমি কেন চলে গেলে বাবা? তুমি থাকলে হয়তো আমাদের এত কষ্ট করতে হতো না। পরের দিন পাঠশালা থেকে ফিরছিল অরুণ আর তমাল। তমালের বড্ড মন খারাপ। কি হয়েছে রে তমাল, তুই এমন মুখ ভার করে রেখেছিস কেন? না না, ও কিছু নয়। আচ্ছা, কাল পুতুল নাচ কেমন দেখলি? খুব ভালো। জানিস, এক মুনি বামনের অভিশাপে রাজকুমার তার রাজ্য ছাড়া হয়েছিল, আর রাজকন্যার ভাগ্যে মুনিবরের আশীর্বাদে রাজকুমার আর রাজকন্যা সুখে রাজ্য চালাতে লাগলো। সবাই কত ভালো ভালো কথা বলছিল। মুনি বামন কি সত্যি হয়? তারা কোথায় থাকে জানিস? হ্যাঁ জানি তো, থাকবে না কেন? ওই যে গল্পের মধ্যে থাকে। তমালের আবারও মন খারাপ হয়। ও বাড়ি এসে উঠোনে বসে ভাবতে থাকে, যদি কোনো মুনি বামনের সন্ধান সে পায়, মাকে নিয়ে আর কষ্ট করতে হবে না। আমাদের গ্রামে তো কোনো বন নেই। অরুণ তো বলেছিল গল্পের মুনি বামন বনে ছিল। আমি আর মা কি কখনো সুখের দিন দেখতে পাবো না? সব সময় এটা নেই ওটা নেই, আর ভালো লাগে না। হায় বিধাতা, হয় আমাকে বড় করে দাও, না হয় আমার বাবাকে ফিরিয়ে দাও, আর তা না হলে আমাদের অভাব দূর করে দাও। ওদিকে তমালের মা আজ খুব খুশি ছিল। সব কাজ শেষে সে বসে অপেক্ষা করছিল। তখন প্লেট সাজিয়ে মোড়ল মশাইয়ের বউ খাবার নিয়ে এলো। নাও গো তমালের মা, দুটো খেয়ে নাও। বলছিলাম গিন্নিমা, আমি আমার খাবারটা আমার ছেলের জন্য নিয়ে যেতে চাই। ও মাছ খেতে খুব ভালোবাসে। তা নিয়ে যাও, তুমি তোমার খাবার কি করবে সেটা তো বাপু তোমার ব্যাপার। আমি তাহলে চলে গিন্নিমা, কাল সময় মতো চলে আসবো। তমালের মা খাবার হাতে নিয়ে ঘরে ফিরল। মা, তুমি এসেছো? খুব খিদে পেয়েছে মা, জলদি ভাত দাও। আজ তোর জন্য ও বাড়ি থেকে দই কাতলা, ডাল আর আমসত্ত্বের চাটনি এনেছি বাবা। আয় আয়, খাবি আয়। দই রুই? ও তো প্রতি বছরই দেয়, এবার একটু ইলিশ মাছ দিতে পারলো না? ছি বাবা, এইভাবে বলতে নেই, তিনিই আমাদের অন্ন দেন। আয়, খেয়ে নিবি। তখন সেখানে এক ছেঁড়া পোশাক পরা অসহায় লোক চলে আসে।
লোকটি ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আমাকে কিছু খেতে দেবে মা? আমি 3 দিন ধরে কিছুই খাইনি। মোড়ল মশাইয়ের বাড়িতে ভোজসভা শুনে এসেছিলাম, কিন্তু সেখানে এক মুঠো খাবারও জোটেনি। এখন দুটো পেটে না পড়লে আমি আর হাঁটতে পারবো না, হয়তো এখানেই মারা যাব। আহারে মা, আমরা তবুও একবেলা খেতে পাই, তুমি খাবারটা ওনাকে দিয়ে দাও। কিন্তু এমন খাবার তো তুই বছরে একটা দিনই খেতে পাস বাবা। আমি তো নিজে না খেয়ে তোর জন্য এনেছি। গতকাল তো চুনো মাছ খেয়েছি মা, ওপরওয়ালা চাইলে আবার ডোবায় কিছু মাছ ঠিকই জুটে যাবে। তুমি ওনাকে খেতে দাও, আমি বরং খাবার পানি এনে দিচ্ছি। তমাল লোকটিকে খাবার পানি এনে দিল, আর তমালের মা লোকটির সামনে খাবারের থালা এগিয়ে দিল। লোকটি চোখের পলকে সবটুকু খাবার খেয়ে নিল। আজ তোমরা আমার প্রাণ বাঁচালে, বিধাতা তোমাদের 2 হাত ভরে দান করুক বাবা। তোমাদের দেওয়ার মতো আমার কাছে বিশেষ কিছু নেই, তবে আমি একটা চাষ তোমাকে দিয়ে যেতে চাই, যাতে তোমাদের কোনো অভাব না থাকে। কি চাষ? তোমাদের কি কোনো পুকুর আছে? না, তবে ঘরের পিছে মাটির একটা খাদ আছে, ওতে চুনো মাছও আছে কিছু কিছু। চলো সেখানে। লোকটি খাদের মধ্যে রূপার গুঁড়োর মতো চকচকে কিছু ফেলে দিল। হয়ে গেছে, এবার থেকে তুমি এই খাদের ইলিশ বিক্রি করে নিজের জীবন বদলাতে পারবে। সত্যি? কিন্তু মা বলে ইলিশ তো নদীতে হয়। তুমি তো চেয়েছিলে তোমার খাদে ইলিশ ধরা পড়ুক চুনো মাছের মতো। আপনি আপনি কেমন করে জানলেন? আমি সব জানি। তোমার এই খাদেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ছুটোছুটি করবে, তবে একটা শর্ত আছে, তুমি সপ্তাহে কেবল একটি মাত্র দিনেই ইলিশ ধরতে পারবে, আর সব ইলিশ একসাথে কখনো তুলে নেবে না। আমি আপনার শর্ত মনে রাখব। আরে কোথায় গেলেন আপনি? আপনি যেই হন না কেন, আপনার কথা যদি সত্যি হয়, তবে কোনো গরিব মানুষ আর ইলিশ মাছ না খেয়ে আফসোস করবে না। পরদিন সকালে তমাল আর ওর মা খাদের সামনে এসে অবাক হলো। ঝাঁকে ঝাঁকে ইলিশ ছুটোছুটি করছে। ওরা এত ইলিশ একসাথে আগে কখনো দেখেনি। লোকটাকে সত্যিই বিধাতা পাঠিয়েছিলেন। এবার আমরা এই ইলিশের কিছুটা বিক্রি করব, আর কিছুটা প্রতিবেশীদের সাথে ভাগ করে খাবো। আমি বরং কিছু মাছ তুলে নিই। হ্যাঁ বাবা, তোল তোল। আজ মজা করে ইলিশ রান্না করব। ভাজা ইলিশ আর ইলিশের তেল দিয়ে তুই আয়েশ করে গরম ভাত মেখে খাস। তারপর ইলিশ চাষ করেই তমাল আর তমালের মা সুখে দিন কাটাতে লাগলো।